বিশ্বনবী তারে দা মদিনা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ফেলায়া কান্দে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জুলাইবিব রে, ও জুলাইবিব কি বললি, তোরে নাকি মেয়ে দিবি না কেউ? জুলাইবিব, আমি তোর জন্যে মেয়ে দেখবো, আমি তোকে বিয়া করাবো, কোনো সমস্যা নাই। আল্লাহর নবী বিশ্ব নবী তারে দা মদিনা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আনসারী সাহাবীরে ডাক দিয়ে বললেন, আনসারী সাহাবীরে, তোমার ঘরে একটি কন্যা সন্তান আছে, অনেক সুন্দরী। এই জীবনটা সুন্দর হওয়ার কথা ছিল, এই জীবনটা অনেক দামি জীবন। আজ আমার মা বোনেরা, আমার যুবকেরা জীবনটাকে ধ্বংস করে দিলা। একদিন কিন্তু চলে যাইতেই হবে। ওই কবর মাঝে তুমিও থাকবা না, আমিও থাকবো না এই দুনিয়াতে। তোমার দাদা নাই, তোমার দাদি নাই। একদিন তোমার দাদা আগে দুনিয়াতে আসছিল, তারপর তোমার বাবার, তোমার দাদার পুরুষ থেকে এসেছেন তোমার বাবা, তারপরে তুমি এসেছো। কিন্তু যাওয়ার সময়, মৃত্যুর সময়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ওই মৃত্যুটা আল্লাহ পাক নিজে বলছেন যে ওই মৃত্যুর সময় কেউ কাছেও তোমার ঘেরাও করতে পারবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। ও যুবক ভাই, আমার বোনেরা, ওই কবরে তোমারও যাইতে হবে, আমারও যাইতে হবে। একবার চিন্তা করো, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। বাবা ছেলের লাশ কাঁধে নিয়ে তারপরে কবর দিয়েছেন, এমন ইতিহাস কি জানো না? দাদা তার নাতির লাশ কাঁধে নিয়েছে, ইতিহাস কি জানো না? সবই জানা আছে। তারপরে কেন পাপ করো? শয়তানের ওয়াসওয়াসার কারণে। ফিরে আসো আল্লাহর পথে, নবীর সুন্নত মানো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতগুলো পরিপূর্ণভাবে মানো, আল্লাহর বিধিবিধানগুলো মানো। আল্লাহ যে বিধিবিধান দিয়েছে ওই বিধিবিধানগুলো মানো। এই মুহূর্তে যদি তোমার মুখ, জবান বন্ধ করে দেয়, পৃথিবীর কোনো ডাক্তার, কোনো কবিরাজ কারো ক্ষমতা নাই তোমার মুখের জড়তা, তোমার মুখের জবান খুলে দেওয়ার মতন। কত যুবক যার হাতও চলে গিয়েছে, পাও চলে গিয়েছে। আহা, এই পা পৃথিবীর কেউ তোমাকে দিতে পারবে না, পা কেউ দিতে পারবে না। এই যে তোমার দুটি চোখ দান করেছেন আল্লাহ পাক, এই দুটি চোখ যদি আল্লাহ পাক নিয়ে যায়, পৃথিবীর কোনো মানুষের নাই, ক্ষমতা নাই তোমাকে দুটি চোখ দান করবে। দুটি চোখ দিবে, ভালো করে দিতে পারবে। কত যুবক অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। একবার খেয়াল করে দেখো, 3 বন্ধু একসাথে হুন্ডায় চড়েছেন, খাগড়াছড়ি গিয়েছেন গত বছর। একসাথে 3 বন্ধু ট্রাকের নিচে পড়ে তারপর শেষ হয়ে গিয়েছে। স্বভাব চরিত্র ভালো করো, এই জীবনটাকে ভালো করো। তোমার মতন আমিও যুবক, আমারও মনে চায় তোমার মতন বিড়ি খাইতে, কিন্তু খাই না, আল্লাহর ভয়।
আমারও মনে চায় মদ খাইতে, কিন্তু আল্লাহর ভয়। তোমার মতন আমারও মুখের দাড়িগুলো কাটতে মনে চায়, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের ভয়। তোমার মতন আমারও প্যান্ট শার্ট পরতে মনে চায়, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের ভয়। তোমার মতন আমারও মন চায় জিনা করতে, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের ভয়। না জানি কখন জালি আল্লাহর আযাব এসে পড়ে, আমার কি উপায় হবে? কবরে যাইতে হবে, এই ভয়, এই তামান্না সবসময় দিলের ভেতর রাখি। আল্লাহ রসুলকে ভালোবাসি, এই কারণে এখনো লম্বা জামা পরি। লম্বা জামা পরে, মুখে দাড়ি রেখে, মাথায় পাগড়ি পরে, মাথায় টুপি দিয়ে অসম্মান এই পর্যন্ত কেউ করেনি, কেউ করবে না। যুবক রে, পৃথিবীর যেই প্রান্তে যাই, ওই প্রান্তে সম্মানের জায়গাটা সবার আগে পাই, সবার আগে দামি চেয়ারটা পাই। কারণ হইল আল্লাহ আল্লাহ রসুলের সুন্নত মানার কারণে। একটি হিন্দু, একটি খ্রিস্টান, একজন বৌদ্ধ, সে প্যান্ট শার্ট পরে, তার মুখে দাড়ি নাই। একটা যুবক যদি, তুমি যদি যাও রাস্তা দিয়ে যদি হাঁটো, হাঁটার পর তুমি কি হিন্দু ঘরের সন্তান, নাকি খ্রিস্টানের ঘরের সন্তান, নাকি বৌদ্ধের ঘরের সন্তান, না মুসলমানের ঘরের সন্তান, এরা বোঝার কোনো কায়দা নাই। কিন্তু আমি মুসলিম, সারা বিশ্ব আমাকে চিনবে, কারণ হইল আমার মুখে দাড়ি আছে। মুসলমান দাড়ি রাখে, হিন্দুরা দাড়ি রাখে না, খ্রিস্টান দাড়ি রাখে না, বৌদ্ধ দাড়ি রাখে না, নাস্তিক দাড়ি রাখে না, বেঈমান দাড়ি রাখে না, বেঈমান দাড়ি রাখে না। একমাত্র কারা রাখে? মুসলমান রাখে। পৃথিবীর যেই প্রান্তে যায়, লন্ডন, আমেরিকা, জাপান, যেই দেশে বলো পশ্চিমা দেশে যায়, সেই দেশে আমার সম্মান, বলবে মুসলমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মানো, আল্লাহ রসুলের সুন্নত মানো। রসুলের সুন্নত মানলে কত যে লাভ, তাহলে জেনে নাও। আল্লাহ রসুলের সাহাবী হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই জুলাইবিব খাটো একজন সাহাবী ছিলেন। তার চেহারা ছিল কালো, বংশের কোনো পরিচয় ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুলাইবিব রে, তুমি কি বিয়ে করবা না? জুলাইবিব হাসি দিয়ে বলে, রাসূল, আমার কাছে কে মেয়ে দেবে? আমি তো কালো, আমার বংশের পরিচয় নয়। ও রাসূল, মক্কা থেকে যখন নাকি মদিনায় আসলেন, আসার পরে 10 বছর বয়সে আপনার পিছে পিছে ঘুরলাম। রাসূল, আপনার প্রেমে ভালোবাসায় আমি পাগল হয়ে গিয়েছি। রাসূল গো, আমাকে কে মেয়ে দিবে? আল্লাহর নবী, বিশ্ব নবী, তারে দামুদ্দিনা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ফেলায় কান্দে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জুলাইবিব রে, ও জুলাইবিব, কি বললি? তোরে নাকি মেয়ে দিবি না কেউ? জুলাইবিব, আমি তোর জন্যে মেয়ে দেখবো, আমি তোকে বিয়া করাবো, কোনো সমস্যা নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী, তারে দামুদ্দিনা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আনসারী সাহাবীরে ডাক দিয়ে বললেন, আনসারী সাহাবীরে, তোমার ঘরে একটি কন্যা সন্তান আছে, অনেক সুন্দরী। ও আনসারী সাহাবী, তোমার কন্যারে আমার জুলাইবিবের সাথে বিয়া দিবানি। সর্বপ্রথম বলছেন আল্লাহর নবী সাহাবীরে, এই সাহাবী, তোমার মেয়েকে বিয়া দিবানি? সাহাবী খুশি হয়ে গেলেন, হাই হাই, আল্লাহর নবী আমার মেয়েকে বিয়া করবে, কত সৌভাগ্য। হ্যাঁ,
আর আমাদের সমাজে যদি কোনো ভালো একজন আলেম যদি কোনো ধনী মানুষের যদি বলে যে আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই, হুজুরের চরিত্র ভালো না, হুজুর খারাপ হয়ে গেছে, বোঝা গেল হুজুরে মানুষের বাড়িতে বাড়িতে মনে হয় কি সুন্দর আছে ওই মেয়েগুলো দেখে। মুসলমানের কপাল পড়ে গিয়েছে। একজন আলেম যদি প্রস্তাব দেয় তার কপাল কত ভাগ্যবালা, মুসলমান বোঝে না। আল্লাহর নবী বিশ্ব নবী তারে দা মদিনা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবী, তোমার কন্যারে বিয়া দিবানি। খুশি হয়ে গেলেন, হায় হায় আল্লাহর নবী আমার কন্যারে বিয়ে করবে, হায় হায়। নবী আমি আপনার কাছে বিবাহ